হোমিনিদের পূর্বপুরুষ গ্রেট এপদের ঊর্ধ্বাঙ্গ খাড়া এবং বক্ষপিঞ্জর খর্ব অগভীর এবং প্রশস্ত হলেও তাদের অগ্রপদ বা হাত ছিল লম্বা এবং পশ্চাৎপদ বা পা ছিল তুলনামূলক খর্ব। আর তাই হোমিনিনদের স্বতঃস্ফূর্ত দ্বিপদী গমনের জন্য প্রয়োজন ছিল বেশ কিছু বৈশিষ্ট্যের আমূল পরিবর্তন। আজ আমরা এমন 5টি গোষ্ঠীর কথা শুনব যারা বনভূমি থেকে আফ্রিকার উন্মুক্ত শুষ্ক তৃণভূমিতে এই ক্রমান্বয়ে বিবর্তন ধারাকে প্রতিফলিত করে। এই বিবর্তনের যাত্রাপথে আমরা মোট 5টি প্রধান পর্যায় নিয়ে আলোচনা করব। শুরুটা হবে হোমিনিনদের বিবর্তনীয় সূচনা দিয়ে, এরপর দেখব প্রাচীনতম দ্বিপদী হোমিনিদের, তারপর আসবে বনবাসী দ্বিপদী ও অস্ট্রালোপিথেকরা, আমরা প্যারান্থ্রোপাইন্স নামের একটি বিশেষ শাখাকেও জানব এবং সব শেষে পৌঁছাব হোমোগনের সূচনায়। এই সময়রেখাটা আমাদের লক্ষ লক্ষ বছর পেছনে নিয়ে যাবে, প্রায় 70 লক্ষ বছর আগেকার প্রাচীনতম দ্বিপদীদের থেকে শুরু করে সময়ের সাথে সাথে বনবাসী দ্বিপদী, গ্র্যাসাইল অস্ট্রালোপিটেক্স, প্যারান্থ্রোপাইন্স এবং সবশেষে প্রায় 24 লক্ষ বছর আগে হোমোগনের আবির্ভাব পর্যন্ত এই পুরো বিবর্তন ধারাটি আমরা দেখব। তো সবকিছু শুরুটা হয়েছিল আমাদের গ্রেট এ পূর্বপুরুষদের থেকে। তাদের শারীরিক গঠনে ছিল হোমিনিন বিবর্তনের মূল ভিত্তি, যা মূলত গাছে বসবাসের জন্যই তৈরি হয়েছিল। তাদের শরীরের ঊর্ধ্বাঙ্গ ছিল খাড়া আর বক্ষপিঞ্জর ছিল চওড়া কিন্তু অগভীর। কাঁধ আর কবজির সন্ধিগুলো ছিল বেশ সচল। তাদের লম্বা হাত আর লম্বা বাঁকানো আঙুলগুলো গাছে ঝোলা বা আঁকড়ে ধরার জন্য একদম উপযুক্ত ছিল। এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু পরবর্তীকালে 2 পায়ে হাঁটার মতো এক বৈপ্লবিক পরিবর্তনের ভিত্তি স্থাপন করেছিল। এই শারীরিক ভিত্তি থেকেই বিবর্তনের পরের ধাপে আবির্ভাব ঘটে প্রাচীনতম দ্বিপদী হোমিনিডদের। তারাই প্রথম 2 পায়ে হাঁটার পথে পরীক্ষামূলক কদম ফেলেছিল। এর অন্যতম প্রাচীন উদাহরণ হল সেহেলান্থ্রোপস চ্যাডেন্সিস। এরা প্রায় 70 লক্ষ বছর আগে মধ্য আফ্রিকায় একটি প্রাচীন হ্রদের কাছের জঙ্গলে থাকত। তাদের খাবার ছিল মূলত নরম ফল আর কচি পাতা, যার প্রমাণ মেলে তাদের অপেক্ষাকৃত পাতলা দাঁতের এনামেল থেকে। এদেরকেই সম্ভাব্য প্রাচীনতম হোমিনিনদের একজন বলে মনে করা হয়। এরপর আসা যাক অরোরিন টুগেনেনসিসের কথায়। কেনিয়ার টুগেন পাহাড়ে এদের জীবাশ্ম পাওয়া গেছে, আর তা থেকে 2 পায়ে হাঁটার আরও স্পষ্ট প্রমাণ মেলে। বিশেষ করে এদের ফিমার বা উরুর হাড়ের গঠন 2 পায়ে চলার ক্ষমতার দিকেই ইঙ্গিত দেয়। তবে মজার ব্যাপার হলো এদের মধ্যে বড় সদন্তের মতো কিছু আদিম বৈশিষ্ট্য কিন্তু রয়ে গিয়েছিল। বিবর্তনের পরের ধাপে আমরা এমন হোমিনিনদের দেখি যারা যেন দুটো জগতে বাস করত। তারা মাটিতে 2 পায়ে হাঁটতে দক্ষ হয়ে উঠছিল, কিন্তু তখনও গাছে চড়ার ক্ষমতা পুরোপুরি ছাড়েনি। এই হোমিনিনদের বলা হয় আর্ডিপিক। এদের নিতম্ব আর পায়ের গঠন থেকে 2 পায়ে হাঁটার স্পষ্ট অভিযোজন দেখা যায়, কিন্তু একই সাথে এদের পায়ের বুড়ো আঙুলটা ছিল এপদের মতো, যা দিয়ে তারা সহজে গাছের ডাল আঁকড়ে ধরতে পারত। আর্ডিপিথেকাস রেমিডাস, যাকে আদর করে আরডি বলা হয়, এই গোষ্ঠীর এক অসাধারণ উদাহরণ। আরডির জীবাশ্ম আমাদের দেখিয়েছে যে তার শ্রোণীচক্র আর পায়ের হাড় সোজা হয়ে হাঁটার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তার লম্বা হাত, বাঁকানো আঙুল আর আঁকড়ে ধরার মতো বুড়ো আঙুল প্রমাণ করে যে সে গাছে চড়তেও দারুণ পটু ছিল। সময়ের সাথে সাথে আফ্রিকার পরিবেশ আরও শুষ্ক আর খোলা হতে শুরু করে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতেই আবির্ভাব হয় গ্রেসাইল অস্ট্রালোপিথিদের। মাটির জীবনে পুরোপুরি অভ্যস্ত হওয়ার ফলে এদের বৃক্ষবাসী বৈশিষ্ট্যগুলো প্রায় হারিয়ে গিয়েছিল এবং কঠিন খাবার খাওয়ার জন্য দাঁতের এনামেলও পুরু হয়ে গিয়েছিল। অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস এই গোষ্ঠীরই অন্তর্গত, আর এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল লুসির কঙ্কাল। লুসি এবং লায়েটলিতে পাওয়া পায়ের ছাপ এটা নিশ্চিত করে যে তারা পুরোপুরি দ্বিপদী ছিল। তাদের পুরো মোলার এনামেল দেখায় যে তারা সাভানার কঠিন খাবার যেমন কন্দ বা মূল খেতে পারত। এই গ্র্যাসাইল অস্ট্রালোপিথেকদের থেকেই বিবর্তনের পথে একটি সম্পূর্ণ ভিন্ন ও বিশেষায়িত শাখার জন্ম হয়। এদের নাম প্যারান্থ্রোপাইন্স, আর তাদের মূল বৈশিষ্ট্য ছিল প্রচণ্ড শক্তিশালী চর্বণ ক্ষমতা। গ্রেসাইল অস্ট্রালোপিথিক আর প্যারান্থ্রোপাইনদের মধ্যে পার্থক্যটা ছিল বিশাল। গ্রেসাইলদের মাথার খুলি ছিল হালকা গড়নের, অন্যদিকে প্যারান্থ্রোপাইনদের চোয়াল ছিল ভীষণ চওড়া, মাড়ির দাঁত ছিল বিশাল, আর মাথার ওপরে ছিল স্যাজিটাল ক্রেস্ট নামের একটি হাড়ের চূড়া, যেখানে শক্তিশালী চোয়ালের পেশি আটকানো থাকত। এই অভিযোজন তাদের বাদাম বা মূলের মতো শক্ত খাবার খেতে সাহায্য করেছিল। তবে এই বিশেষায়িত শাখাটি শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের নিজস্ব গণের কাছে, হোমোগণ। এরা অস্ট্রালোপিথাদের হালকা গড়নটাই বজায় রেখেছিল, কিন্তু বিবর্তনের এক নতুন পথে যাত্রা শুরু করে, যে পথের চালিকা শক্তি ছিল মস্তিষ্কের আকার বৃদ্ধি। হোমোগণের মূল বৈশিষ্ট্য শক্তিশালী চোয়াল ছিল না, বরং ছিল শরীরের অনুপাতে মস্তিষ্কের উল্লেখযোগ্য বৃদ্ধি, যাকে বলে এনসেফালাইজেশন। এদের মুখমণ্ডল আগের হোমিনিনদের থেকে অনেক বেশি চ্যাপ্টা ছিল,
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এরাই প্রথম পরিকল্পিতভাবে পাথরের সরঞ্জাম তৈরি করতে শুরু করে। যেমন ধরুন হোমো হ্যাবিলিসের মস্তিষ্কের গড় ধারণ ক্ষমতা ছিল প্রায় 650 সিসি। এটা অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের গড় 434 সিসির তুলনায় এক বিরাট লাফ। মস্তিষ্কের এই বাড়তি ক্ষমতায় তাদের ওল্ড ওয়ান সরঞ্জাম তৈরির মতো নতুন প্রযুক্তিগত আচরণ আয়ত্ত করতে সাহায্য করেছিল, যা দিয়ে তারা খাবার প্রক্রিয়াজাত করত। মানুষ যখন ভাষার ব্যবহার শিখেছে তখন খুব দ্রুত এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে, আর মানুষের বিবর্তনের পথ তথা পরিবেশে টিকে থাকার পথ অনেক সুগম হয়েছে। সেরকম কোনো বিশেষ জেনেটিক পরিবর্তন ছাড়াই মানুষ বিবর্তনের পথে দ্রুত এগিয়ে গেছে, তার কারণ প্রতি প্রজন্মকে আবার নতুন করে শুরু করতে হয়নি।